আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আমার মায়ের হাতের ইলিশ রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। আসলে আমার আম্মা খুব সহজভাবেই রান্নাটা করেন, কিন্তু এটার স্বাদ কিন্তু অতুলনীয় হয়, মুখে লেগে থাকার মতো আর কি। আসলে জানি সবার মায়ের হাতের রান্নাই সবার কাছে সব থেকে প্রিয়। তো সেই হিসেবে কিন্তু আমার মায়ের হাতের রান্নাও আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমার মা যেভাবেই রান্না করুক না কেন, তেল মশলা পরিমাণ মতো হয়তোবা চামচ দিয়ে না মেপে দেন, হাত চলে তিনি হাত আন্দাজে সব কিছু দিয়ে দেন, কিন্তু সেইভাবে কিন্তু আসলে বেশি স্বাদ লাগে। তো তার জন্য এখানে আপনাদের মাঝে আমি পরিমাণটা বুঝিয়ে দিতে পারলাম না, উনি আসলে সব কিছুই পরিমাণ মতো দিয়েছেন। আর এই যে দেখুন, এখানে আগে থেকে কেটে নিয়েছেন লাউ আর কচু। আসলে এখন চাল কুমড়ি না থাকার কারণে লাউ আর কচু দিয়েই এটাকে আর কি সেই হিসেবে রান্না করে নিচ্ছি। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাছটা কিন্তু আগেই উনি একটু কষিয়ে নিয়েছিলেন। তো তার জন্যই এখানে আর কি এখন শুধুমাত্র লাউ আর কচু এই দুটোকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছেন। তো গ্রামে মাটির চুলায় রান্না করাটা বেশ মজার। আর আমরা যেহেতু গ্রামে থাকি, তো গ্রামে কিন্তু এইভাবেই রান্না করি, মাটির চুলায় বসে। আর এখন কিন্তু রাত প্রায় 9টা বাজে। তো তার জন্যই আর কি মাকে বললাম যে মা, রান্না করে দাও, আমার এখন ভালো লাগছে না, তাহলে আমি সকালে এই তরকারিটা দিয়ে ভাত খেয়ে স্কুলে যাব। আসলে আসলে কিছু কিছু সম্পর্ক থাকে যারা রক্তের চেয়েও বেশি ভালোবাসে। তো ঠিক সেই সম্পর্কেরই আমার একটা বোন, আসলে যার সঙ্গে আমার খুব বেশি দিনের পরিচিত নয়। তো তিনি কিন্তু আমাকে একটা বড় ইলিশ মাছ দিয়ে গেছেন, একটু আগে এসেছিলেন। আর বললেন যে এটা রান্না করে খাবেন অবশ্যই। আসলে উনি আমাকে অনেকটা বেশি ভালোবাসে। আপন ভাই বোনও হয়তো বা এতটা ভালোবাসবেন না যতটা উনি আমাকে ভালোবাসা দেখান আর কি। আসলেই অনেক অনেক ভালোবাসেন তিনি। তো সেই তুলনায় আমি তাকে অতটাও ভালোবাসতে পারি না যতটা উনি আমাকে ছোট বোনের মতো ভালোবাসেন। তো যাই হোক, ওনার সেই ভালোবাসা থেকে উনি আজকে আমাদের জন্য একটা মাছ নিয়ে এসেছেন, জুনাইদের জন্য মিষ্টি নিয়ে এসেছে, তারপর ওর জন্য মগজ রান্না করে ভুনা করে সেটাও নিয়ে এসেছে। তো তারপর বলল যে মাছটা রান্না করে খাবে। তো মাকে দিয়ে এই রান্নাটা করাচ্ছি, কারণ আমার মা ইলিশ মাছটা একটু বেশি ভালো করেই রান্না করেন। আর এখানে যখন মা কষাচ্ছিলেন আমি খেয়াল করছিলাম, উনি কিন্তু সেই জাল করে রাখা ইলিশ মাছের ঝোলটা দিয়েই এটাকে বারবার কষিয়ে নিচ্ছিলেন, এখানে আলাদা পানি ব্যবহার করছিলেন না, তাহলে নাকি এক্সট্রা স্বাদ লাগে। আর আমার ভয়েস শুনে হয়তো বা আপনারা বুঝতে পারছেন আমার আসলে ঠান্ডা লেগেছে বেশ কিছুদিন, যার কারণে আমি আসলে এই ভয়েস ওভার করার কারণে কোনো ভিডিওই আপলোড করতে পারছি না। তো জাল করে রাখা ইলিশটা দিয়েই এক পিস পেটির দিক থেকে মাছ নিয়েছি আমার ছেলেকে খাওয়াবো বলে। আসলে ও কিন্তু খুব মজা করে ইলিশ খেতে পছন্দ করে, আর ওর জন্যই এটা আর কি। আসলে আমার সেই বোনটি আসলে আমার ছেলেটাকে বেশি ভালোবাসে, ও অনেক সুন্দর করে লেখাপড়া করে, ওর পড়াশোনা দেখে উনি অনেক মুগ্ধ। তো উনি ভালোবেসে জুনায়েদকে এটা সেটা অনেক কিছুই দেন। তো দেখুন, ও কিন্তু খুব দুষ্টুমি করছে। আর এদিকে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছেন আমার মা। আসলে ওর দিকে খেয়াল করে খাওয়াচ্ছিলাম, আর এদিকে খেয়াল করি নাই, ভিডিওটা করা হয়নি। তো আমি কিন্তু বাহিরে খাওয়াচ্ছিলাম জুনাইদকে। আসলে ও খেতে চাচ্ছিল না, খুব রাগ হচ্ছিল, বাট তারপরেও বুঝিয়ে সুঝিয়ে পরে কিন্তু বেশ সুন্দরভাবেই খেয়ে নিয়েছিল। জুনাইদ, কি এই ইলিশ মাছ খেতে পছন্দ করো? পারি। বলো তো, এই মাছ কে দিয়েছে? আমার খালামণি।
কে দিয়েছে? আমার খালামণি। এদিকে তাকিয়ে বলো। আমার খালামণি। তোমার খালামণি? তাই নাও। খালামণিকে ভালোবাসো? কতটুকু? অনেকটুকু। অনেকটুকু। হুম। তুমি খালামণিকে ডাকো না কেন? তাকাও, এদিকে তাকাও। কি মাছ খাচ্ছ বলো তো? ইলিশ মাছ। ইলিশ মাছ। ও খালামণিকে ছাড়াই খাচ্ছ? খালামণিকে তো দিলে না। হুম? না, দিব না। কেন? খালামণি মাছ এনেছে আর খালামণি যে আমার জন্য আনিছে। ও, খালামণি তোমার জন্য এনেছে, এই জন্য দিবে না? তুমি তো ইলিশ মাছ খাও না। খাও? এই ইলিশ মাছ খাও? এখন জুনাইদ খুব মজা করে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। আর এইদিকে কিন্তু ইলিশ মাছটা রান্না হচ্ছে, আমার মা রান্না করছে। আর এইখানে বসেই আমি ওকে খাওয়াই দিচ্ছি। আসলে শীতের দিনে রাতের বেলায় এরকম আর কি মাটির চুলার পাশে বসে থাকার মজাটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। নাও, এখন আমার ছেলেকে ভাতটা খাওয়াই দেব। ও খুব মজা করে খাচ্ছে, ওর এক্সপ্রেশনটা দেখে বোঝা যাচ্ছে। জুনাইদ ঠিক করে এটা খাও, ওঠো, দাঁড়াও, আম্মুর দিকে তাকাও, গুড বয় হয়ে খাও, দাঁড়াও, দুষ্টুমি করে না। তো এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, আর এখন এটাতে মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আর আপনারা আগেই দেখেছেন যে আমি জুনাইদকে কিন্তু এই জাল করা মাছ থেকে এক পিস মাছ নিয়ে খাওয়াই দিয়েছি। তো এখন বাকি মাছগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ইলিশ মাছের ঝোলটাও কিন্তু খেতে অনেক স্বাদ, তাই মাকে বললাম ঝোলটা একটু বেশি করো। আসলে এই ঝোলটা আমার ভীষণ ভালো লাগে, পাতলা হলেও সমস্যা নেই, বাট আমার খুবই পছন্দ ইলিশ মাছের পাতলা ঝোল। তো ইলিশের সঙ্গে যদি কচু থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কেমন হলো আমার মায়ের রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি খারাপ লেগে থাকে তবে সেটাও জানাবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন রান্না শেষে কিন্তু এখানে হালকা জিরে ভাজি করে গুঁড়ো করে দেওয়া হয়েছে, বাট সেটার আর কি ভিডিও করতে আমার একটু খেয়াল নেই। রান্না শেষ, আর এমন পাতলা ঝোলটাই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো এখানে আমি এখন মাকে বললাম যে একেবারে বাটিতে উঠিয়ে নাও, যেটা আর কি রাতে খাবো, আর বাকি যতটুকু থাকবে সেটা সকালে খাবো। আসলে শীতের সকালে কিন্তু এই বাসি তরকারিটা খেতে অনেক ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে যদি এই বাসি তরকারিটা খাওয়া হয় আমার বেশ মজা লাগে। কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কিন্তু শীতের দিনে বাসি তরকারিটাই বেশি মজা লাগে। তো আপনাদের ক্ষেত্রে কেমন লাগে সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের এই রান্নাটি অন্ধকারেই হয়েছে, যার জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না হয়তোবা। তো সমস্যা নেই, এটা কিন্তু আমি খেয়েছি, অসাধারণ স্বাদ হয়েছে। আর এখনও জুনাইদের আব্বু আসে নাই, তো ওনার জন্য আর কি আছে, দেখা যাক উনি কি কমেন্ট করেন। তো আমি কিন্তু যখন ভয়েস করছিলাম তখনই জুনাইদের আব্বু চলে এসেছিল, আর ওনাকে বলেছিলাম যে ভয়েসটা শেষ করে তোমাকে খেতে দেব, তুমি একটু বসো। আসলে কিন্তু একটা ভিডিও এডিটিং করা অনেকটাই কঠিন হয়ে যায়। তো আসলে আমার কিন্তু সময় খুবই কম, রাতেও একজনকে পড়াই আপনারা জানেন। তো যার জন্য কিন্তু এখন একদমই সময় কম পাই এই ভিডিওটা এডিট করার। কারণ রাতে ওকে পড়ানোর পর শেষ করে রাতের খাবার রান্না করে তারপরে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় 11টা বেজে যায়, যার কারণে আর কি কোনো ভিডিওই আমি আপলোড করতে পারি না। তো যাই হোক, কেমন হলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদিও রাতের ভিডিও খুব একটা পরিষ্কার হয় নাই, তো তারপরেও যেমনই লাগুক কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।